ওয়েলকাম আমাদের ক্লাসে। প্রত্যেককে ওয়েলকাম করছি। আগামীতে যে পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষা হবে বলে শোনা যাচ্ছে, সেই পরীক্ষার দিকে লক্ষ্য রেখে আমাদের স্পেশাল এই কোর্সে থাকছে জিকে এবং বাংলা। আগের যে পরীক্ষার যে নোটিফিকেশান হয়েছিল তাতেতে জিকে এবং বাংলা ছিল। এখনো পর্যন্ত যেহেতু আমরা নতুন নোটিফিকেশান পাইনি বা নতুন কোনো সিলেবাস বা বিজ্ঞপ্তি পাওয়া যায়নি, কিন্তু শোনা যাচ্ছে এরকম একটা পরীক্ষা আসতে চলেছে। তাই সেই পরীক্ষাকে সামনে রেখে আমরা তোমাদের জন্য স্পেশাল ভিডিও তৈরি করেছি এবং স্পেশাল কোর্স এনেছি। কি আছে সেই কোর্সের মধ্যে সেটাই আজকে শেয়ার করব। প্রতিটা টপিক ধরে শেয়ার করব। আজকে যে টপিকটা আমরা রেখেছি সেটা হচ্ছে পলিটি, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স। এখান থেকে পরীক্ষার জন্য কি কি প্রশ্ন, তোমরা কিভাবে রেডি করবে, একটা লেসন প্ল্যান আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। জিওগ্রাফি, হিস্ট্রি, এরকম করে প্রতিটা পরীক্ষার গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি শেয়ার করে দেব। যারা আমাদের পেড ব্যাচে আছো, অলরেডি নাম এনরোল করেছো, তারা এই পিডিএফটা আজকে পেয়ে যাবে। যারা মনে করছো যে নাম এনরোল করবে বা ক্লাসগুলো কীরকম হয় দেখে ভর্তি হবে, মূলত তাদের জন্যই এই স্পেশাল ভিডিও। তো চলো শুরু করি। পলিটি, দেখো পলিটি থেকে যে কটা টপিক আছে আমি একবার প্রথম তোমাদের শুরুতে দেখিয়ে দিই। প্রথম যে কটা টপিক আছে, মোট 21টা টপিক আছে। আমি জানি না যে এই পরীক্ষার সিলেবাসেতে কটা টপিককে এখানে গুরুত্বপূর্ণ হিসেবে দেওয়া হবে। যদি এরকম সিলেবাস দেওয়া হয় পলিটি, হিস্ট্রি, তাহলে কিন্তু এই 21টা টপিক থেকে 16টা টপিককে আমাদের খুব ভালোভাবে পড়তে হবে এবং বাকি যে 5টা টপিক আছে সেটা থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখে গেলেই কিন্তু হবে। আমরা শুধুমাত্র পরীক্ষার জন্য এটা পড়াশোনা করব, কোনো অনার্সের জন্য নয়। এটা প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে কোনো ধরনের মানে আমাদের কলেজ পাঠ্য করব এটা নয়। আমাদের হচ্ছে পরীক্ষার দিকে লক্ষ্য রেখে, বিশেষত যে পরীক্ষাকে আমরা টার্গেট করেছি সেই পরীক্ষার দিকে লক্ষ্য রেখে আমরা পড়াশোনাটা করব। চলো শুরু করি আজকে টপিক ওয়াইজ আলোচনা। দেখো প্রথম যেটা আছে গণপরিষদ এবং ভারতের সংবিধান রচনার ইতিহাস। এরপর ব্র্যাকেটে একটা কথা লেখা আছে থিওরি ও এমসিকিউ। কথার মানে হলো গণপরিষদ এবং ভারতীয় সংবিধান যে তৈরি হয়েছে সেটা, তোমরা জানো যে ভারতবর্ষের সংবিধান পৃথিবীর মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান। তো এই তৈরি হতে যে সময় লেগেছে তা থেকে শুরু করে সংবিধান রচনা কিভাবে হয়েছিল, এই গোটাটা প্রথম তোমাকে থিওরি পড়তে হবে। ওই জন্য ব্র্যাকেটে লেখা আছে থিওরি। তারপর হচ্ছে এমসিকিউ। এই এমসিকিউ গুলো হচ্ছে শুধু কোনো একটা জায়গা থেকে তুমি এমসিকিউ বই নিলে পড়লে তা নয়। এই এমসিকিউ গুলো অ্যাকচুয়ালি পিওয়াই কিউ। আমার কাছে যারা পড়বে তাদেরকে এই এমসিকিউ বা পিওয়াই কিউ থিওরি কমপ্লিট করার পর প্রতিটা চ্যাপ্টারের শেষে কমপ্লিট করানো হবে। আমি এর পরের দিনের ক্লাসে, দ্বিতীয় দিনের ক্লাসে সেটা দেখাবো। হলো প্রথম সে থিওরিটা ভালোভাবে পড়বে, তারপর সে এমসিকিউটা পড়বে খুব ভালোভাবে। তাহলে তার কি হবে, এই ব্যাপারগুলোতে তার দক্ষতা যথেষ্ট বেড়ে যাবে। দ্বিতীয় দেখো, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। এই দুটো চ্যাপ্টার থেকে সর্বাধিক প্রশ্ন আসে। তারপর হচ্ছে প্রস্তাবনা, প্রচুর প্রশ্ন প্রস্তাবনা থেকে দেওয়া হয়। নাগরিকত্ব, তোমরা দেখেছো কনস্টেবল পরীক্ষায় নাগরিকত্ব থেকে প্রশ্ন এসেছিল যে ভারতের নাগরিকত্ব বিল প্রথম কবে পাস হয়। তারপর আছে মৌলিক অধিকার, প্রচুর প্রশ্ন আসে। আমাদের 12 থেকে 35 নম্বর আর্টিকেলে মৌলিক অধিকার আছে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এগুলো থিওরি পড়তে হবে, এমসিকিউ পড়তে হবে। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ডিপিএসপি, প্রচুর প্রশ্ন আসে। 36 থেকে 51তম আর্টিকেলে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি আছে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই দুটো টপিক থেকে প্রচুর প্রশ্ন আসে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক, তুলনামূলক এই টপিক থেকে প্রশ্ন কম আসে। ভারতের বিচার বিভাগ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। রাজ্যের বিচার বিভাগ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। ভারতের শাসন বিভাগ, এখান থেকেও প্রশ্ন আসে। রাজ্যের শাসন বিভাগ, এখান থেকেও প্রশ্ন আসে। পঞ্চায়েতি ব্যবস্থা ও পৌরসভা, পঞ্চায়েতের পরীক্ষার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। এছাড়াও এমটিএস, সিজিএল, যে কোনো ধরনের পরীক্ষা দাও না কেন পঞ্চায়েতি ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন প্রচুর বার এসছে। পিএসসি মিসলেনিয়াস দাও, ক্লার্কশিপ দাও, কিন্তু আমাদের এই কোর্সটা মূল যেদিকে ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চায়েতের যদি কোনো নোটিফিকেশন বেরোয় সেই দিকে। কিন্তু আমি টোটাল যে পলিটিক চ্যাপ্টারগুলো রেখেছি এটা যে কোনো পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের কোন পর্যন্ত বললাম, পঞ্চায়েতি ব্যবস্থা এবং পৌরসভা। এরপর হচ্ছে সংবিধান সংশোধনী। সংবিধান সংশোধনী থেকে তোমাদের প্রথম ক্লাস আসবে, তোমরা দেখতে পাবে সংবিধান সংশোধনী থেকে এখানে প্রথম ক্লাস তোমাদের দেওয়া হবে সংবিধান সংশোধনীর ওপর, যে কোন জায়গাটা তোমরা থিওরি হিসেবে গুরুত্ব দেবে, কোন জায়গাটাকে গুরুত্ব দেবে না। পঞ্চায়েতি ব্যবস্থার সঙ্গে আরও একটা টপিক যুক্ত আছে, দেখো পৌরসভা, যেটা থিওরি এবং
এমসিকিউ দুটোই পড়তে হবে, মানে পঞ্চায়েতি ব্যবস্থা এবং পৌরসভা দুটোই তোমাকে দেখতে হবে ভালোভাবে। এরপর আছে সরকারি ভাষা, এটা থেকে কম প্রশ্ন আসে। সংবিধানের বিধিবদ্ধ সংস্থা এবং সংবিধান বহির্ভূত যে সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন কম আসে। ভারতের অ্যাটর্নি জেনারেল সেরকম প্রশ্ন আসে না, তবে মাঝে মাঝে প্রশ্ন আসে। মুখ্যমন্ত্রী এই টপিক থেকে প্রশ্ন আসে। ভারতের অর্থ কমিশন এখান থেকেও প্রশ্ন আসে। তাহলে প্রথমে আমরা 16টা টপিককে গুরুত্ব দেব, তারপর যে 5টা টপিক আছে সেই 5টা টপিক পড়ব। এখানে কিন্তু পরপর সাজিয়ে দেওয়া আছে এই গুরুত্বপূর্ণ পিডিএফটা, যেখানেতে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলোকে আমি সাজিয়ে দিয়েছি। সাধারণত আমাদের রাজ্যের পরীক্ষায় এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসে। তোমরা আরো অনেক টপিক পেতে পারো, কিন্তু আমরা শুধু পড়বো যেগুলো পড়ে আমাকে পরীক্ষাটা আমি ক্র্যাক করতে পারবো। দেখো, শূন্য পদে নিয়োগ আমাদের এই কোর্সটায় কি থাকছে, স্পেশাল কোর্সে থাকছে হচ্ছে সিলেবাস অনুযায়ী লাইভ এবং রেকর্ড ক্লাস, সাজেস্টিভ পিডিএফ এবং স্টাডি মেটেরিয়াল, প্রতিটা ক্লাসের শেষে টপিক ধরে মক টেস্ট। আর কোর্সটা হচ্ছে জিকে এবং বাংলা। তোমরা যদি ম্যাথামেটিক্স এবং ইংরেজি তোমার বাড়ির কাছে কারোর কাছ থেকে কোচিং নিতে পারো, তাহলে তোমরা অনলাইনে জিকে এবং বাংলা যদি এখান থেকে তোমরা নাও, তো আমি তোমাদের বলবো তোমাদের প্রচুর হেল্প হবে। কি করতে হবে এই কোর্সে নাম এনরোলের জন্য? দেখো, এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, 8509508098। এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। প্রথম 6জনকে আমি কোর্সটার জন্য স্পেশাল অফার দিচ্ছি। কোর্সটা 599, কিন্তু আমি প্রথম 6জনের জন্য স্পেশাল অফার আছে। তোমরা যদি নিতে চাও, আজ থেকেই কোর্সটা শুরু হচ্ছে, তোমরা এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করে নামটা এনরোল করিয়ে নিতে পারো। তাহলে এখান থেকে তোমাদের প্রচুর হেল্প হবে এই কোর্সটা। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে পলিটি। পলিটির গুরুত্বপূর্ণ 21টা চ্যাপ্টার তোমাদেরকে বলে দিলাম। এ থেকে 16টা চ্যাপ্টার যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, এটাও বলে রাখি, আমাদের যে কোর্সটা হচ্ছে এটা পঞ্চায়েত পরীক্ষাকে সামনে রেখে, সুতরাং এখানেতে তোমরা এই এই চ্যাপ্টারগুলোকে 16টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের থিওরি, পিডিএফ, এমসিকিউ সমস্তটাই পাবে। কিরকম সেই ক্লাস তোমাদের যদি জানার ইচ্ছা থাকে, তোমরা ভিডিওটা একটা লাইক করবে। লাইক করে কমেন্ট বক্সে লিখবে যে হ্যাঁ, আমরা ক্লাস দেখতে চাই। তো আমরা ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। পরের একটা ভিডিও তোমাদের সঙ্গে আবার বিস্তারিত এই নিয়ে আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।